আজকে আমরা শিখব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এর আগেও আমরা শিখছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে ধারা, বিভিন্ন ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আমরা শিখছিলাম। তো আজকে আমরা শিখবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো প্রথমে আসলে একটা বৃত্ত, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করতে গেলে, বৃত্তের অ্যালগরিদম প্রজেক্ট করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অ্যালগরিদম এবং প্রজেক্ট কোনোটাই করতে পারবো না। তাই আমাদের সবাইকে আগে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল এখানে দেখো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি জানো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তাহলে পাই আর স্কয়ার। আর দ্বারা বৃত্তের ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে, পাই আর স্কয়ার। এই সূত্রটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পারবো না। কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, যেটা আমরা জানি সবাই। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো প্রথমেই আমরা কি করব? প্রথমে আমরা অ্যালগরিদমটা শিখি, পরে আমরা ফ্লোচার্ট করতে পারবো। তো এখানে এই পাশে আমরা ফ্লোচার্ট করবো, এই পাশে আমরা অ্যালগরিদম করবো। তো এখানে অ্যালগরিদম করি, হ্যাঁ। আচ্ছা, তো অ্যালগরিদম শুরুতে কি করতে হয়? প্রথমে স্টার্ট, আমরা জানি প্রথমে স্টেপ, হ্যাঁ। প্রথমে স্টেপ স্টার্ট, প্রথমে শুরুতে আমাদের কি করতে হয়? স্টার্ট। আর দ্বিতীয় স্টেপে কি করতে হয়? ইনপুট গ্রহণ করতে হয়। ইনপুট, এখন এখানে ইনপুট আমরা কি গ্রহণ করব? আমরা জানি যে পাই একটা কি ধ্রুবক, এর মান কখনো পরিবর্তন হয় না। এটা আমাদের ইনপুট গ্রহণ করতে হবে না। এখানে আমাদের ইনপুট গ্রহণ করতে হবে কি? আর, কারণ আরটাই কি বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এখানে কি শুধুমাত্র আরটাকে আমরা গ্রহণ করব। তারপরে স্টেপ 3, স্টেপ 3 তে বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র আছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কয়ার। তো এইখানে তুমি স্টেপ 3 তে তুমি এখানে কি পাই আর স্কয়ার এখানে লিখে দিতে পারো। পাই আর স্কয়ার এখানে তুমি লিখে দিতে পারো। কিন্তু এখানে আমরা পাই আর স্কয়ার ডাইরেক্ট আমরা দিব না। ডাইরেক্ট আমরা দিব না, এখানে আমরা অন্যভাবে লিখব। কিভাবে, কেন অন্যভাবে লিখব? কারণ যখন আমরা সি প্রোগ্রাম করি তখন কিন্তু তোমার সি প্রোগ্রামে পাই তোমার ডাইরেক্ট ওখানে বসানো যায় না। এখানে পাই এর একটা মান আছে 3.1416। তো এখানে 3.1416 লিখতে হয়। তো এখানে ডাইরেক্ট আমরা পাই আর স্কয়ার এভাবে আমরা লিখব না। এখানে লিখব এরিয়া অফ সার্কেল, সার্কেল দিয়ে তোমার এখানে কি দেব, মানে বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্রটা, এই সূত্রটা আমরা জানি পাই আর স্কয়ার। কিন্তু আমার পাই আর স্কয়ার এখানে দিলে সমস্যা হবে না, কিন্তু সি প্রোগ্রামে যখন আমরা করব তখন কিন্তু আবার এই পাই লেখা যায় না। এই জন্য আমরা এখান থেকে চর্চা করে যাই আসলে কিভাবে লিখতে হয়। 3.1416 দিয়ে এইখানে কিন্তু ডিরেক্ট আবার গুণ চিহ্নটা দেওয়া যায় না, হ্যাঁ। সি প্রোগ্রামিং এর গুণ চিহ্ন দেওয়া যায়, এখানে কি করতে হয়? স্টারের মতো চিহ্ন দিতে হয়। আর এখানে কি ছিল? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? পাই আর স্কয়ার। তো এখানে পাই এর মানটা বসাই দিলাম। আর এখানে তোমার এইভাবে স্কয়ার দেওয়া যাবে না। অ্যালগরিদমে দেওয়া যায়, সমস্যা হয় না, কিন্তু যখন তুমি সি প্রোগ্রাম করবে তখন কিন্তু এইভাবে দেওয়া যাবে না। তো আমরা পূর্বে থেকেই চর্চা করে আসি না, সমস্যা কি? এখানে আমরা স্কয়ার দিব না, আমরা সি প্রোগ্রামিং এ যেভাবে লিখবো ওইভাবে লিখি। তো এখানে দুইটা আর লিখে দাও, দুইটা আর গুণ করলে তোমার কি হয়? পাই আর স্কয়ার। তো এইভাবে আমরা কি সূত্রটা আমরা এইভাবে লিখবো। তারপরে আসো স্টেপ। তো এখন এখানে স্টেপ 4 এ কি করবে? এই সূত্রটা প্রয়োগ করার পর বৃত্তের ক্ষেত্রফলটা আমাদের কি প্রদর্শন করবে। তো এখানে দেখো প্রিন্ট এরিয়া অফ সার্কেল, হ্যাঁ, অফ সার্কেল, সার্কেল লিখলাম। তারপরে এখানে স্টেপ 5 এ গিয়ে এখানে ইন করে দাও। দেখো এখানে প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা স্টার্ট করব, স্টার্ট করার পর ইনপুট আর। এখন এখানে পাই আমরা ইনপুট নেই, কারণ পাই একটা ধ্রুবক, এর মান কখনো পরিবর্তন হয় না। সব জায়গায় পাই এর মান একই থাকবে 3.1416।
তারপর এখন বৃত্তের যে সূত্রটা আছে বৃত্তের ক্ষেত্রফলের, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে বসাই দেব। তো প্রথমে বলে দেই যে এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, এরিয়া অফ সার্কেল দিয়ে তুমি এখানে বৃত্তের ক্ষেত্রফল, আমরা তো বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, কিন্তু এখানে আমরা এটা লিখলাম না। এখানে যদি তুমি পাই আর স্কয়ার দাও অ্যালগরিদমের ক্ষেত্রে তাহলে কিন্তু সমস্যা হবে না, কিন্তু আমি এটা দিলাম না, এটা দিলাম যেন আমাদের সি প্রোগ্রামিং এ ভুল না হয়, কারণ সি প্রোগ্রামিং এ তোমার এইভাবে লেখা যাবে না। তখন তোমাকে পাই এর যে মান আছে 3.1416 এটা লিখে তারপরে তোমার কি গুণ চিহ্ন দিয়ে আর তারপরে আর কার দিতে হবে, কারণ সি প্রোগ্রামিং এও এই আর আর স্কয়ার এইভাবে লেখা যায় না, এটা লিখতে হয় আর গুণন হচ্ছে আর সি প্রোগ্রামের গুণটা হচ্ছে অনেকটা স্টার চিহ্নের মতো, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে এইভাবে লিখলাম। তারপরে এখন স্টেপ 4 এ কি করো, ফলাফল প্রিন্ট করো। তো প্রিন্ট এরিয়া অফ সার্কেল, আর সার্কেল করার পর তারপরে কি করব, আমরা ফলাফলটা শেষ করব। তো এটা হচ্ছে কি ইন করে দিলাম। ইন করার পরে এখন আমরা হচ্ছে এটা অ্যালগরিদম শেষ হলো, এখন আমরা হচ্ছে ফ্লো চার্টটা শিখব। ফ্লো চার্ট, আচ্ছা ফ্লোচার্ট। এখন ফ্লোচার্ট দেখো, অ্যালগরিদম দেখে কিন্তু আমরা ফ্লোচার্ট খুব সহজে এটা দেখে এটা আমল করতে পারি। এটা কিন্তু খুবই সহজ, একটা খুব নরমাল। দেখো প্রথমে কি শুরু চিহ্নটা, শুরু চিহ্নটা আমরা একটা ডিম্বাকার স্টার্ট করলাম। স্টার্ট করার পর তারপর কি করতে হবে, স্টেপ, মানে এখানে আমাদের দেওয়া আছে কি স্টেপ 2 তে ইনপুট গ্রহণ করতে হবে। তো এখানে ইনপুট আউটপুট গ্রহণ করার জন্য সমান্তরিকের মতো একটা চিহ্ন নিতে হয়। এটা আমি তোমাদের এর আগে দেখাইছিলাম, বুঝাই দিয়েছিলাম, তো তোমরা সবাই জানো আশা করি। তো এখানে আমি কি করব, ইনপুট ইনপুট আর লিখলাম। তারপর ইনপুট নেওয়ার পর আমরা কি করছিলাম, সূত্র প্রয়োগ করছিলাম। এখানে সূত্র, এখন সূত্রটা হচ্ছে প্রক্রিয়াকরণ চিহ্নের মধ্যে লিখতে, কারণ এটা প্রক্রিয়া করবে, এটা প্রক্রিয়াকরণ চিহ্নের মধ্যে লিখতে হবে। তো প্রক্রিয়াকরণ চিহ্নটা কেমন, এরকম এখানে লিখে দাও এরিয়া অফ সার্কেল, সার্কেল লিখে এখানে সূত্রটা লিখে দাও 3.1416 গুণন হচ্ছে আর গুণন হচ্ছে আর, ঠিক আছে? এখানে পাই আর স্কয়ার লিখতাম, কিন্তু আমাদের সি প্রোগ্রামিং গেলে তখন কিন্তু আমরা ভুল করে ফেলি, এই জন্য আগের সতর্কতামূলক আমরা এখন থেকেই এটা চর্চা করতেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে এটার পরে আবার তুমি প্রিন্ট করবা, ফলাফল প্রদর্শন করবা। তাহলে এটা কি করতে হয়, ফলাফল প্রদর্শনের জন্য প্রিন্ট, এখানে লেখো প্রিন্ট, প্রিন্ট এরিয়া অফ সার্কেল। শেষ, এখন এটার কাজ শেষ। তাহলে দেখো এই পর্যন্ত আমরা কাজ শেষ করে ফেলেছি। তো এখন আমরা হচ্ছে কি করব, দেখো এখানে কিছু জিনিস বলে দেই, এই যে চিহ্নগুলো দিতে কেউ ভুল করবে না, হ্যাঁ এগুলা আসলে দিতে হবে, লাগাই দিবা এইভাবে। তো দেখো এইখানে একটা জিনিস তোমরা দেখো, এখানে কিছু এমসিকিউ বলে দিই তোমাদের। অনেক সময় এমসিকিউ আসে যে অ্যালগরিদম স্টার্ট চিহ্ন কোনটা বা শুরু এবং শেষ চিহ্ন কোনটা, তখন কিন্তু ডিম্বাকারটা মনে রাখতে হবে। আর হচ্ছে ইনপুট এবং আউটপুট গ্রহণ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হবে, এটা তোমরা মনে রাখো। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমের প্রচার ছিল এটাই। এটা খুব সহজ, অনেক ভাবে লিখতে পারে। তো হচ্ছে এটাই আমার কাছে সবথেকে সহজ মনে হয়েছে, এই জন্য তোমাদের কাছে এটাই আমাদের শেখানো আর কি। তো সবাই ভালো থাকো, এবং নেক্সট দিন হচ্ছে আরো অন্য কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই হচ্ছে ভালো থেকো, আজকে এই পর্যন্তই।